মানুষের লাশে যেটা দেওয়া হলো সেটা আপনি এটা ঠিক হলো? খাবার তো ক্ষুধা নিবারণের জন্য দরকার, আমার তো সুগন্ধের দরকার নাই। হ্যাঁ, তাহলে আপনি কেওড়া জল কেন ব্যবহার করলেন? এই যে এটার মেয়াদ শেষ হয়ে গেছে, বের করেন, এটা বের করেন। ইউজ না করলে রাখবেন কেন? 24 সালে শেষ হয়ে গেছে। কাঁচা মাংস আর রান্না করা তরকারি একই চেম্বারে কিন্তু আপনি সংরক্ষণ করলেন, এটা কিন্তু ফ্রিজের ব্যবহার বিধিতে পড়ে না। তাহলে যখন বুঝলেন বাসি হয়ে গেছে তখন এখানে রাখলেন কেন? ফ্রিজগুলো খুলেন একটু দেখি, ওগুলো কি? ওটা স্যার স্টাফ মাছ, এটা স্যার মাছ। এখানে কি আছে এটা খুলেন একটু দেখি। আপনি কি এখানকার ম্যানেজার? জি স্যার, জি। খুলেন দেখি, বের করেন। স্যার কাঁচা মাছ স্যার। উপরেরটা বের করেন। হ্যাঁ, এটা স্যার আদা। আদা উপরেরটা। এটা স্যার রসুন। রসুন বাড়া উপরে। এটা স্যার এই কাচ্চির দধি। হ্যাঁ, এটা কাচ্চির দধি, আমরা কাচ্চি রান্না করি এর দধি স্যার। আর ডাস্টবিন কোথায়? আপনাদের ডাস্টবিন ব্যবহার করেন না এখানে? কোথায়? কিন্তু এই ওইখানেও ডাস্টবিন আছে কিছু, ওই যে ওই ঘরটাতে। এটা স্যার ওয়াশ করে স্যার একবার। হ্যাঁ, ঠিক আছে, ডাস্টবিনের আপনি তাহলে ইয়ে করেন, ঢাকনা ব্যবহার করেন। কারণ ওই ডাস্টবিনের উচ্ছিষ্ট খাবারে পড়ে মাছি বসে বা পোকা বসে, ওইগুলো তো আবার ভালো খাবারে বসে। আর আপনার এখানে স্টাফ কতজন? স্যার 32। 32। তাদের ওয়াশরুম আছে ভালো, হাইজেনিক? স্যার আছে। কোথায়? সামনে। সব সামনে। এক জায়গায়। এবং যারা সরাসরি রান্নার কাজের সঙ্গে সম্পৃক্ত তাদের কি স্বাস্থ্য সনদ নেওয়া আছে? ক্যাপ কি সবসময় থাকে? এখন মাত্র দিলেন, একবার চকচক করতেছে নতুন ক্যাপ। সকাল থেকে রান্না করতেছেন না? এক ঘন্টা হয়েছে রান্না করা? আধা ঘন্টা। তাহলে আরেকজনকে কারিগর বাবুর্চি? হ্যাঁ, না স্যার, ইয়াতে একদম থাকে। স্যার ট্রাই করি স্যার আপনার দেওয়ার জন্য স্যার। নখ দেখে। গ্যাসের জন্য স্যার এই নোক 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 নখ নোক। দেখে। আচ্ছা, দাড়ি দাড়ি তো কাটতে হবে। রাখবেন না? দাড়ি রাখবেন, কিন্তু দাড়ি তো ব্যবহার করতে হবে মাস্ক, ঠিক আছে? কারণ উনি যদি কোনো শ্বাস রোগে আক্রান্ত থাকে এবং উনি যদি সরাসরি খাবারটা রান্নার সঙ্গে জড়িত থাকে, ওনার মাধ্যমে রোগ ছড়াতে পারে। জি, স্যার। আপনাদের দায়িত্ব আপনারা নিরাপদ খাদ্যটা সরবরাহ করবেন ভোক্তাদেরকে। অবশ্যই স্যার। এই জায়গাগুলো সবসময় হাইজেনিক মেনটেন করবেন ম্যানেজার সাহেব, ঠিক আছে হাইজেনিক স্যার। মেনটেন করবেন। স্যার, ঠিক আছে। আর এই যে যেখানে আপনি খাবার প্রসেস করবেন জি, স্যার। সেখানে এগুলো রাখতে পারবেন না। এগুলো কি আপনার স্টোর রুম? জি, জি। স্টোর রুম বানাই ফেলছেন আপনি, অন্যান্য জিনিসও রাখছেন, আবার খাদ্য এখানে প্রক্রিয়াকরণ করেন। এটাকে বলা হয় অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রক্রিয়াকরণ। রান্নার কিছু ফর্মুলা আছে, রান্নাঘরের কিছু এটিকেট আছে, সেগুলো আপনাকে মেনটেন করতে হবে। তারপরে এই যে এখানে আপনি অব্যবহার্য জিনিস রেখে দিয়েছেন, এখানে তেলাপোকাও আছে, এগুলো স্যার চাউল টাউল এগুলো স্যার। ইঁদুর তেলাপোকা আছে এখানে। খাদ্যের উপাদানগুলো একটা নির্দিষ্ট উচ্চতায় রাখতে হয়, নিচে র্যাক দিয়ে র্যাকের উপরে রাখতে হয়, বুঝতে পেরেছেন? আর এটা যদি আপনি শুধু খাবার সংরক্ষণের কাজে ব্যবহার করেন, শুধু খাবারই এখানে রাখবেন, তবে স্যার এটা ওই ব্যবহার্য পোশাক আশাক রাখতে পারবেন স্যার, না। লাকড়ি তারপরে এই যে জন্য উপরে দেখেন আপনি, এটা স্টোর রুম, তাহলে এখানে খাদ্য কেন সংরক্ষণ করা হচ্ছে? এখানে তো ডার্টি, এজন্য স্যার নিয়ে আসছে এখানে রাজস্ব। বা এই বাসি খাবার সংরক্ষণ করেছেন তো, ওটা বের করেন। এটা কি মানে আবার পুনরায় গরম করে খাওয়াবেন? না এটা স্যার কালকে স্যার এটা কি? রয়ে গেছিল তো সন্ধ্যার পরে খাবার। এটা কি চিকেন? জি স্যার, চিকেন। জি কত করে বিক্রি করেন এক পিস চিকেন? স্যার 120 টাকা। 120 টাকা। গতকাল সব বিক্রি হয় নাই, জি না স্যার। ফ্রিজে রেখেছেন, জি। আজকে আবার গরম করে বিক্রি করবেন? না ঠিক এমনটা না। কিসের জন্য এটা স্যার রেখেছেন? রেখেছি স্যার, ফালাই নি আর কি, হয়তো স্টাফকে দিয়ে দেবো। তাহলে যখন বুঝলেন বাসি হয়ে গেছে তখন এখানে রাখলেন কেন? এটা তো তাও আপনার র্যাপিং করেও রাখেন নাই, এখানে রাখেন। এটা কি? এটা স্যার চিকেনগুলো জাস্ট আর মশলা মিক্সার করে। একটা খাবারও আপনি র্যাপিং করে রাখেন না, কারণ এই যে রান্না করা খাবারও তো আছে। এই বাটিটা বের করেন। স্টাফ ফুড। স্টাফ ফুড এখানে কোনো ডিক্লেয়ার দেওয়া নাই, জি জি এক্স্যাক্টলি। বাইরে রাখেন। ওটা কি? এটা এটা স্যার গ্রেভি, এটা গ্রেভি স্যার, দুইটাই গ্রেভি। কবে তৈরি এগুলো? এটা স্যার একদিন তৈরি করলাম। আচ্ছা, ওটা তো কাঁচা মাংস। জি জি। তাহলে কাঁচা মাংস আর রান্না করা তরকারি একই চেম্বারে কিন্তু আপনি সংরক্ষণ করলেন, এটা কিন্তু ফ্রিজের ব্যবহার বিধিতে পড়ে না। জি। এটা অবৈধ প্রক্রিয়া আপনি খাদ্য সংরক্ষণ করছেন, ভোক্তাধিকার সংরক্ষণের নীতি, তাহলে ধারার অপরাধ। এই যে এটার মেয়াদ শেষ হয়ে গেছে, জি স্যার এগুলো স্যার বের করেন, এটা বের করেন। ইউজ না করলে রাখবেন কেন? 24 সালে শেষ হয়ে গেছে, ডেস্ট্রয় করে ফেলবেন, স্যার এই পার্টটা স্যার খুবই নষ্ট করবেন। স্যার এই পার্টটা আমার ফুল। এখানে আপনার তো রানিং খাবার পাওয়া গেল, ক্লোজ বললে হবে? বাইরে নিয়ে আসেন ওটা। ও হ্যাঁ, জানিকে রসামঞ্জস্য পাওয়া গেল, বুঝতে পেরেছেন? কেওড়া জল কেন ব্যবহার করতেছেন? স্যার বন্ধ করে দিয়েছি। এটা আমি বলি, এটা কিন্তু পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এবং এই কেওড়া জলের যে উপাদান পাওয়া গেছে, এই উপাদানটা যে সমস্ত রোগীদের ক্যান্সার আক্রান্ত যারা, তাদের কেমোথেরাপিতে এই কেমিক্যাল ব্যবহার করা হয়। ওই কেমিক্যালের উপাদান
এটা স্যার এই যে শুধু কাচ্ছিতে কাচ্চিতে। অল্প করে একটু যেমন আজকে একটু ব্যবহার করছি একটু থাকে একটু ব্যবহার করছি অল্প কাচ্চিতে করে। ব্যবহার করে। কাচ্চিতে ব্যবহার করে সানি নজল কি? স্যার এটার মধ্যে একটু জাফরানটা দেয় যে সেটা একটু গ্রান্ড আসে। ধান আছে, জি স্যার। জাফরান আছে আপনার কাছে? জি, স্যার। কোথায় আছে? জাফরান স্যার শেষ গতকাল হয়ে কাছে গেছে। শেষ হয়ে গেছে হ্যাঁ, দুই মানে যেটা ভালো সেটা শেষ হয়ে যায়। না স্যার এটা সত্য স্যার এটা শেষ হয়নি। আমরা সবসময় জাফরান ইউজ করি। জাফরান ব্যবহার জি, করেন। স্যার। তো জাফরান ব্যবহার করেন সেটা নিয়ে আমরা বলছি না, আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে গোলাপ জল, আপনার ধারণা কি গোলাপ জল কোথায় পাবে ব্যবহার হয় ইউজুয়ালি? গোলাপ জল তো স্যার সত্য কথা বলে ফেলেন। ওই তো ঠিক আছে। এর যে জানা যাচ্ছে যে এটা ছিটিয়ে দেওয়া হয়। ছিটিয়ে দেওয়া হয় জানা যাতে, মানে একটু সেন্ট লাশে দেয়, তাই না? মানুষ মারা গেলে যেন একটু গন্ধ না কিন্তু আসে, এই scent বের হয়। স্যার এখন মানে জিনিসটা এরকম কিনা জানি না, এটাই কিনা জানি না, কিন্তু ওইটার বোতলটা আলাদা। লেখা আছে তো, লেখা আছে কি আপনি পড়তে জানেন না? জি, গোলাপ জল। গোলাপ জল লেখা আছে। জি স্যার। তো মানুষের লাশে যেটা দেওয়া হলো সেটা আপনি কাছে এটা ঠিক হলো? ওই মানে বাবুর্চিরা অনার করে ম্যানেজমেন্টের কথা বাবুসি চলবে না বাবুসির কথায় ম্যানেজমেন্ট চলবে? অনেক সময় স্যার বাবুর্চিদের কথা রাখতে রান্না যদি হয়। টেস্ট হয় তার মানে বাবুসির কথাই ম্যানেজমেন্ট চলতেছে, তাহলে আর ম্যানেজমেন্ট আমাদের দণ্ড খাবে, শুধু উপায় নেই। এটা আর এটা যে ওরা আসলে বাবুর্চিরাও জানে না এটা যে মানে ভালো না। যেখানে খাদ্য মজুত করা হয়, খাদ্যের উপাদান সংরক্ষণ করা হয়, সমস্ত পরিবেশগুলো দেখলাম এবং আপনার এখানে 32 জন কারিগর আছে, 3 জন প্রধান বাবুর্চি আছে, তাদের কারোরই স্বাস্থ্য সনদ নেওয়া নাই এবং আপনারা যেভাবে খাদ্য প্রক্রিয়াকরণ করছেন এটা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে প্রক্রিয়াকরণ করা হচ্ছে। এটা ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 43 ধারার অপরাধ। এই অপরাধে 1 লক্ষ টাকা আর্থিক জরিমানার বিধান আছে, 1 বছরের কারাদণ্ড আছে। আপনি এই অপরাধ দোষ স্বীকার করেন? জি স্যার, জি স্যার। আপনাকে আজকে আমরা সতর্কতামূলক জনস্বার্থে 20,000 টাকা আর্থিক জরিমানা করলাম এবং আপনার প্রতি নির্দেশনা আপনি অতি দ্রুত আপনার রান্নাঘরটি হাইজেনিক মেনটেন করবেন, ঠিক আছে? এবং যা বিধিবিধান আছে আপনাদের সংশ্লিষ্ট সেই আইনগুলো মেনে ব্যবসা পরিচালনা করবেন, ঠিক আছে?